তো তোমরা দেখতে পাচ্ছ আবারও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের চাকরির নিউজ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো রাজ্যের স্কুলে গেস্ট টিচার নিয়োগ হচ্ছে, তো কোন স্কুলে কোথায় নিয়োগ হচ্ছে তো সমস্ত তথ্য এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে এবং কি কোয়ালিফিকেশান লাগবে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো আমি দেখতে পাচ্ছি এখানে যে অফিসিয়াল নোটিশটি, সেটি আমি যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে আমি ডাউনলোড করেছি। জেলা শাসক এবং জেলা সমাহর্তকরণ পশ্চিমবঙ্গ, পশ্চিম বর্ধমান, দেখতে পাচ্ছ এখানে পশ্চিম বর্ধমান আদিবাসী উন্নয়ন দপ্তর। তো এটা আমি নোটিশটি ডাউনলোড করেছি। তো এর লাস্ট ডেট কবে সমস্ত কিছু আলোচনা করব। তো প্রথমেই দেখে নেব যে মেন বিষয়গুলো। দেখতে পাচ্ছ গেস্ট টিচার ইন কেমিস্ট্রি টিজিটি। তো এখানে দেখতে পাচ্ছ নাম্বার 1 পোস্ট কটা আছে। নাম্বার 1 পোস্ট এখানে মাত্র একটি আছে। তো তোমরা আবেদন করতে পারবে। তো কারা আবেদন করতে পারবে, কোয়ালিফিকেশন কি লাগবে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমেই তো তোমাদের বিএসসি অনার্স এবং ইন কেমিস্ট্রি ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া উইথ ব্যাচেলার অফ এডুকেশন, মানে তোমাদের বিএসসি এবং বিএড থাকা অবশ্যই, এবং যেটা এনসিইটির রেকগনাইজ হতে হবে, যেটা বিএড করবে। সেকেন্ড নম্বর, তো এটার বেতন দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ এখানে এর বেতন তোমাদেরকে হিসাবে স্টাইপেন্ড তোমাদেরকে দেওয়া হবে 12,000 টাকা। তো 2 নম্বর পোস্টে চলে যাবে। তো 2 নম্বর পোস্টে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 2 নম্বর গেস্ট টিচার ইন সান্তালি, দেখতে পাচ্ছ এখানে পোস্ট হচ্ছে একটি, এবং প্রথমে দেখতে পাচ্ছ এখানে বিএ অনার্স ইন সান্তালি ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া, এবং বিএড থাকতে হবে, দেখতে পাচ্ছ ওখানে বিএড থাকতে হবে, এবং যেটা এনসিইটির আন্ডারে হতে হবে। এরও বেতন দেখতে পাচ্ছ 12,000 টাকা। তারপরে 3 নম্বর পোস্ট, যে পোস্ট আছে সেটিতে চলে যাব, গেস্ট টিচার ইন হিস্ট্রি টিজিটি। তো এটাও দেখতে পাচ্ছ তোমরা বিএ অনার্স এবং হিস্ট্রিতে বিএ অনার্স হিস্ট্রিতে হতে হবে, এবং বিএড থাকতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ বিএড থাকতে হবে, যেটা এনসিইটি, এবং এর বেতন হচ্ছে 12,000 টাকা। তো নেক্সট তোমাদেরকে যেটা গুরুত্বপূর্ণ তথ্য সেগুলি তোমাদেরকে জানিয়ে দেব। তো অল এঙ্গেজমেন্ট আর টু বি মেড অন দ্য বেসিস অফ একাডেমিক কোয়ালিফিকেশন অ্যান্ড ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এটা হবে। তো সমস্ত তথ্য তোমরা আগে ভালো করে পড়ে নেবে। দেখতে পাচ্ছ এজ লিমিট হচ্ছে তোমাদের 18 থেকে 38 বছরের মধ্যে, যেটা 1/1/2024 অনুযায়ী হতে হবে। অল অ্যাপয়েন্টমেন্ট শ্যাল বি টেম্পোরারি ফর এ পিরিয়ড অফ 1 year, যেটা 1 বছরের হবে। এটা 1 বছরের মধ্যে মেডিকেল ফিটনেস দেখতে হবে। তোমরা এখানে এসে এই পিডিএফটি ডাউনলোড করে নেবে। তো এই পিডিএফটি কোথায় পাবে, তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট ক্লিক করে এই পিডিএফটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তা আরও ভালোভাবে তোমরা নিজের মতন করে পড়ে নেবে। তো নো পার্সন মেডিকেল ফিটনেস, তোমরা এখানে দেখতে পাচ্ছ নো পার্সন শ্যাল বি অ্যাপয়েন্টমেন্ট এনি পোস্ট উইদাউট মেডিকেল সার্টিফিকেট অফ দ্য ফিটনেস বিং গ্র্যান্টেড বাই রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার। তো এখানে তোমাদের একটি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, যেটা তোমাদেরকে তো বানাতে হবে, যদি না থাকে অবশ্যই তোমরা বানিয়ে নেবে। এবার তোমরা দেখতে পাচ্ছ প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফ্রম দ্য অ্যাবভ মেনশন পোস্ট ক্যান বি ডাউনলোড ফ্রম দ্য ওয়েবসাইট। তো তোমরা দেখতে পাচ্ছ www.পশ্চিমবর্ধমান.gov, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে এটাতে তোমরা দেখতে পাচ্ছ, এখানে গিয়ে তোমরা এটা ডাউনলোড করতে পারো এবং আরও তথ্য পেতে পারো এখান থেকে। তো অবশ্যই তোমরা নিজের মতন করে দেখে নেবে। এবার লাস্ট অ্যাপ্লিকেশান রিসিভ ফর্ম দেখতে পাচ্ছ 3/10/2024 থেকে 5/11/2024, টোটাল তোমাদের এখানে 1 মাস তোমরা টাইম পাচ্ছ, এবং লাস্ট 4টে, এটা 4 PM অল ওয়ার্কিং ডেজ। তো তোমরা 5/11/2024 এর আগেই তোমরা এটি সম্পূর্ণ করবে অ্যাপ্লিকেশানটি। তো অ্যাপ্লিকেশান প্রুফ হিসাবে তোমাদের কি লাগবে দেখতে পাচ্ছ, এজ প্রুফ, রেসিডেন্টাল মার্কশিট। তো এগুলো না আমি যাচ্ছি না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে কি লাগবে, তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে সমস্ত তথ্য তোমরা নিজের মতন করে পড়ে নেবে। তারপর কিভাবে আবেদন করবে সব তথ্য তোমরা এখানে পেয়ে যাবে। কি অ্যাটেস্টেড করতে হবে, কি ডকুমেন্টস পাঠাতে হবে, সমস্ত কিছু তোমরা এটাতে পেয়ে যাবে। তো আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে